চালু করে নিলে মনে হয় বাতার জন্য। দেখো এই দেখো কত সুন্দর লাগছে। দেখো এই দেখো এবার আমার মা গোল করছে কত সুন্দর। মা কত ময়দা দেয়, হালকা ময়দা দাও। দেখো কত সুন্দর লাগছে না? দেখো কোনো তুলে এটাকে তোমরা কে কি নামে জানো অবশ্যই বলবে। আমরা তো এটাকে সামোসা পিঠা বলি। তো হেভি সুন্দর। এই দেখো শাকচুনি চুরি করে খাচ্ছে, দেখো দেখেছো? শাকচুনি এক্ষুনি চুরি করে খেয়ে নিল নারকেল। বিড়াল বলে না চুরি তো করতে খাবেই, বিড়াল হয়, কি আর করা যায়। বিড়াল চুরি করে খায় মাছ। খালিগুলা দিয়ে দিই। আমার কিছু করার নেই, আমাকে উঠতে দেয়নি। পানি ফেলে আমাকে দাও তো। এবারে আমি শুধু বানাবো আর আমার মা বেলে বেলে আমাকে দেবে আর আমি এটা রেডি করবো। এটাকে অনেকে অনেক রকম নামে বলে। আমি একটা নাম জানতাম আর কি, একজন বলেছিল, মানে ট্রেনে আসার সময় আমরা এই পিঠাটা নিয়ে এসেছিলাম একবার বাড়ি থেকে রেডি করে। একজন ট্রেনে এই নামটা বলেছিল, নামটা আমার মনে নেই। ওদের ওই সাইডে আর কি, মানে আসামের দিকে একটা ভাষায় বলে, নামটা আমার মনে পড়ছে না। মানে কি क्या बोलता है, पेट में है मुंह से नहीं निकल रहा है, ऐसा बात हो गया। মানে পেটের মধ্যে কথাটা আছে কিন্তু মুখে আসছে না। ঘুমাবো আর একটু ঘুমাবো। না করেছি সে না কইবি যে কাজ করবো আমি দেখেছি। মন থাকো আমি তো বলছি মুড়ি দিতে না, তুমি দিচ্ছ কেন? যে কাজ করে তার চুল দিয়ে পানি এসে। হ্যাঁ দেখো ও একটা রুটি 1.5 ঘন্টা, আমার মা 8 ঘন্টায় হয়েছে। তুই এত বকিস কেন? তুই এসে কর দেখি। কিচ্ছু তো জানিনি। হ্যাঁ কখন হবে আমি খাবো। আমরা বন্ধুতে পারলে ও ওটা হয়েছে আকলাকে তো কুলাবি না। হ্যাঁ মুখ দেখি, খাওয়া দাও। মুখ দেখাবে, দেখো কিরকম মুখটা দেখাও। এই দেখো দেখেছো মুখটা? পাপা পাপা কয়ে গায়ে পট্টি মারে মারে 2টা বিস্কুট প্যাকেট নিয়ে দিল। হ্যাঁ মোবাইল নিয়ে দিল, তাও আবার পাপা পাপা। এই জামা টামা যদি না পরে না সুইটের রাগ ধরে, না যদি পরো আর কি সুইটের রাগ ধরে, প্রচুর মারতে ইচ্ছা হয়। মারো তো। আচ্ছা মারিনি, আবারে মারবো। মারো তো। মারিনি, এবারে মারবো। আর একটু বড় হয়ে যা তারপরে মারবে। হ্যাঁ বড় হলে মারতে পারবো না, কাজ চলে যাওয়ার দিনে। কথা পাকা পাকা কথা। হাসিটা আছে তো কয়েক কোটি টাকা দাম। কেউ কিনতে সব দাম হইতে এরকম কেউ কিনতে পারবে না। এটি পড়েছেন দেনা শোধ করতে পারি কে হাসি বিক্রি কথা বলে না। এবার সে হাসির দাম বেশি, এ হাসির দাম বেশি, তার দাম কোনটা? প্রয়োজন পড়ে আরো 3 বছর বুঝে এটা খাটে খাটে শোধ করবো, কিন্তু এই হাসি বিক্রি করবো না। আমি রইবন তুমি সব পারলে, আমি একলা 6 মাস হয়ে গেলে সব আউট। আমি একলা সব ইয়ে করবো, সব করবো, কিন্তু হাসি বিক্রি করবো। আমি ঘর যাবো। আমার এটা বানাতে ভালো লাগে। আর যে আরেকটা হয় যেটা দুধের সঙ্গে ফোটানো হয়, দুধের সঙ্গে বা সিদ্ধ পানিতে অনেকে ফোটায়, ওই পিঠাটাও আমার বানাতে খুব ভালো লাগে। এমনিতে বলতে গেলে আমি সব রকম পিঠা বানাতে পারি আর আমার বানাতেও ভালো লাগে। পিঠা বানাতে পারে, শেখা হচ্ছে মার কাছ থেকে। সব পিঠা বানাতে পারে কিন্তু নাম জানে না। ওই সবের নাম জানি। ওটা সামোসা পিঠা, এটা সামোসা পিঠা। দেখো দেখো দেখো
ওটা পুর পিঠা, এটা ওর একটু সামোসা পিঠা। উল্টা হয়, একটু মেনে ঘষে নেবে আর কি। হ্যাঁ ও সবসময় যা বলে একটু উল্টা বলে। আরে হ্যাঁ ভাবছি তো কফি শপে ঢুকেছি, ক্যামেরা উল্টা ধরছে, ভিডিও করবে। ওটা আলাদা ব্যাপার হয়েছে, তা বলে কুকুরা করতে আছে। ডান 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 ডান। আমার সব বুদ্ধি বলে দিবি। এই দেখো এইসব করছে, চলো করার পর তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা সব মন্দিরে জোরে দিয়েছি, দেখো সব যতদূর মন্দির আর এই দেখো সব জোরে দিয়েছি, এই দেখো গোটাটা জোরে দিয়েছি। ময়দা দেওয়া হয়নি তো জড়বে না, কি হবে? দেখছো কোনো কাজের না। এবারে আর জড়বে না। এবারে ময়দা কি ময়দা নানাও আসলে আর জড়বে না। বানানো চালু করতে এটা জুড়ে যাবে। জড়ে একটা যায়। কাউন্টার দিবা তাহলে আসতে হতো, দিয়ে দিলে একটু দেওয়া আসতে হতো না। কি হচ্ছে? কাউন্টার দিবা। পাউডার নাকি? মাচিসটা দাও, ধরলে কিচেনটা আবার সব আমার মেসি দিয়ে তুমি দাও তো। তার মেচিস আমার মেচিস এবার আলাদা। আবার এই দেখো আমার মা চুলা ধরাচ্ছে। আমার মা বানানো চালু করবে, দেখতেই পাচ্ছ। অনেকটাই চলে গেল। লাচ্ছি মেরে দেয় ঠিক আছে। আমি লবণে করে হাত দিই। দেখেছো মন্দিরে তাহলে কোন যুগে আছে বলো, কি যুগ। কোন যুগে না, মনিরা কোন জগতে। এই দেখো আমার মা চুলা ধরানো হয়ে গেছে। দেখো চুলা ভালোভাবে জ্বলবে, ওটা দেখো ঢাকনা চুলা। তাইছো কে কম বানাতে পারবে ওটা? আমার মা পারে। यार ये तो किच्छी पारे ना। না हम पारता नहीं है। ওগুলা বানাইলে না ছোটবেলার কথা মনে পড়বে। হ্যাঁ, একটা গল্প বলি শোনো। একদিন আমাদের বাড়িতে এই পিঠেগুলো বানানো হচ্ছে, খেলে পছন্দ করে ধরবে। ও মার খাবে। একবার বানানো হচ্ছে ও পিঠেগুলো, আমার আব্বু আর আমার কাকু করে ওই ওই মানে আমি যেগুলো করছি এইগুলো বানাচ্ছিল। আর আমার মা, আমার দিদা মানে আমার বউ আর আমার কাকিমা তিনজনে মিলে হচ্ছে এটা বেলে বেলে দিচ্ছিল আর কি। কি ও কটা আছে কি আর কি? হাফ হয়নি, শেষ করে হাফ করে দিচ্ছি। ও কটা আছে আর ঠিক আছে তো। তারপরে এখন কি হয়েছে, ও আমার মানে আফসানা আর হচ্ছে যে আমার কাকুর ছোট ছোট ছেলে মেয়েরা, তারা এখন সবাই খাটের উপরে ছিল আর আমরা সিরিয়াল দেখছিলাম। তো আমার আব্বু আর কাকু করে রেডি করছিল। আমরা জানি যে সব তো এরকম ফুলে ফুলে আছে, যেভাবে এগুলো দেখতে পাচ্ছ ফুলে আছে, কিভাবে উঁচু হয়ে আছে, তো ওই রকম উঁচু উঁচু ছিল। আমরা ভেবেছি হয়তো সবগুলোর মধ্যে নারকেল আছে। যখন পিঠা বানানো হয়ে যায়, তেলে ভাজা হয়ে গেছে, চলে আসছে রুমে, খেতে দেওয়া হয় যখন সবাইকে, তখন খেতে গিয়ে দেখে পিঠার মধ্যে নারকেল নেই। মানে যখন পিঠা হচ্ছিল এদিকে এই যে মোড়া চলছে, নারকেল সব ওইদিকে ট্রান্সফার হয়ে গেছে খাটের ওপরে সব। আমার আব্বুকে আর আমার কাকুকে কত বকেছে, সব আমাদের আফসানা খেয়েছে। আফসানাকে এখান থেকে আমার আব্বু দিচ্ছিল আর আফসানা খাচ্ছিল। তো যখনই পিঠা হয় তখনই আমার আফসানা বলে ছোটবেলায় আব্বু আমাকে এরকম করে দিত। মাত্র এই কটা বানাইছি। মাত্র এই কটা, এই কটা বন্ধুরা বলো কতগুলো বানানো হয়েছে? বলে কি না এই কটা ভাবা যায়? মানে যত কটা, ওই যে মমতার মতো, মমতা একটা কি কথা আছে না, এই দেখো আমার মা তেল দিয়ে, এই দেখো যতই দেই ততই চাই, পোষায় আর না দেওয়ার একটা সিস্টেম আছে তো নাকি? আপনার বক্তব্য থাকলে কাগজে লিখে দেন। এই দেখো। আমার মাছ চালু করে দিল ভাজা। বেশি দেখাইছি না, আবার নজরটা বেশি দিলে করবে। এই দেখো ওই ধারে হয়ে গেলে এবার লৌটাচ্ছে, দেখো
দেখো একটা উঠলো, ওটা লোটা হইতেও পারেনি। আপনারা বুঝেছে শুধু ডায়লগ মারছে বন্ধুরা, ও তো কোনো কাজে নেই, কোনো কাজে একটু হাত লাগায়নি। কত ডালি চলো ডায়লগের সাথ আমি এটিকে শুধু ডায়লগ মারছে আর ডায়লগ, ওর ডায়লগ ছাড়া কোনো কাজ নেই। বালি না গো। আমি কইছি আমি রামতে নুন করবো। বুঝেছো, আপনারা বোকা খালো বোকা। না এটা বোকা হয়নি, তো মা ভালো হয়ে নেবে। দেখো হয়ে গেল। কত সুন্দর হয়েছে বন্ধুরা, হয়ে গেল। আবার দিবে। এই পিঠাটা ঘি দিয়ে ভাজলে সেই টেস্ট লাগে খেতে, সেই টেস্ট। ঘি দিয়ে ভাজবো তো। ঘিটা কি তোমার বাপ দিবে নি? হ্যাঁ ঘি দিয়ে ভাজছে যদি খাই না আমি, আমার তো পরে তেল জমে যাবে, কাজ তোমার সব বন্ধ হয়ে যাবে। আমার কোমর করছে। জি না হ্যাঁ শিয়া পড়তে এখন লোক জায়গা আছে, এখন লেগেছে নিয়ে লোক শিয়া পড়লে না হায় রে হায় রে হায় রে, জোরে গেছে। তো কেমন হয়েছে বলো বন্ধুরা, পিঠে মানে যেটা বানিয়েছি আর কি। তো কেমন লাগলো বলো, বড় কড়াই এখন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। আর ভিডিওটা কেমন নরম হয়েছে দেখা, এই বোন দেখা তো দেখি মা দাও না, দাঁড়া দাঁড়া, এই তো দেখ সে বেলাটা দাও এদিকে, যেটা বানাইছো বেলাটা দাও, দেখা দেবে। দেখা ভেঙে দেখা নরমটা কেমন হয়েছে দেখা। এই যে দেখো, এমনিতে এই পিঠাগুলো শক্ত হয়, নরমটা দেখো, দেখেছো একদম খুব সুন্দর নরম হয়েছে। কারণ এটা যখন মাখানো হয়, মাখানোর সময় একটু পাম অয়েল একটু দিয়ে দিলে তাহলে কি হয়, ওটা খুব সুন্দর নরম হয়। অনেক লোক হচ্ছে যে বেলা ওটা মাখানোর সময় ভুল করে দেয়, যার জন্য পিঠেগুলো অনেকটা টাইট হয়। সেটা লুচির জায়গায় হোক, যে কোনো জায়গায় হতে পারে। লুচি করো বা হচ্ছে পরোটা করো, যাই করো, একটুকু তেল দিয়ে দিলে ওটা খুব সুন্দর নরম হয়। অনেক ক্ষেত্রে মনে হয় কি সোডা টোডা দিয়েছে, এরকম মনে হবে, খুব সুন্দর নরম লাগে খেতে। তো তোমরা চাইলে এরকম একটু তেল ফেলে মাখানোর চেষ্টা করবে, তাতে দেখবে খুব সুন্দর নরম হবে পিঠাটা, আর খেতেও খুব সুন্দর লাগবে। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্ত, কারণ অনেক কাজ বাকি আছে। তো চলো টাটা বাই বাই, খোদা হাফেজ, লাভ ইউ গাইস।